দর্শক সবাইকে স্বাগত। পেট শান্তি তো আপনার শরীরটাই শান্তি। শরীর যদি শান্তি থাকে আপনার মনটাও শান্তি। মন যদি শান্তি থাকে তাহলে আপনার পৃথিবীতেও শান্তি। এখন আমাদের দেশে সচরাচর সবাই আমরা কোনো না কোনো কারণে প্রত্যেকটি মানুষ মাথা ব্যথা এবং পেট ব্যথা বা পেটের কনস্টিপেশনের জন্য আমরা খুবই কষ্ট পাই। এই কনস্টিপেশন আমাদের জীবনে অনেক কিছু বিপদ ডেকে আনে। আমি আগেই বলেছিলাম, আপনি যখন পেটের কোনো পীড়ায় কষ্ট পাবেন তখন আপনার ব্রেন কিন্তু আপনার সাইকোলজিস্ট ভাবে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। অতএব আমাদের অনেকের ক্ষেত্রে পেট ব্যথা হয়, বমি বমি ভাব দেয়, কিছু খেতে পারে না এবং পেট ব্যথা করে। অনেকের পেখানা ঘন ঘন হয়, আবার অনেকেই খুবই কনস্টিপেশন, পেখানা একেবারে শক্ত হয়ে যায়, পেখানা হয় না, বাথরুমে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আবার অনেক মানুষ কোথাও বেড়াতে যাচ্ছে, কিন্তু তিনি বেড়ানোর সময় যখন কাপড় চোপড় নিয়ে রেডি হচ্ছে তখনই তার পেট ব্যথা করে, পেট মুসড়ে পেখানা করতে গেলে মনে হবে অনেক পায়খানা বাথরুম হবে, কিন্তু যখন যায় তখন হালকা ফোটা ফোটা পেখানা হয়, অথবা অনেকের ছোট্ট মানে নরম পেখানা অথবা শক্ত করুলি দানা পায়খানায় যায়। কিন্তু অনেকে মনে করে আমার লিভার নষ্ট হয়ে গেছে, জন্ডিস করছে, আমার পেটে কোনো একটা কিছু হচ্ছে। আসলে এই রোগের নামটি হচ্ছে আইবিএস। আজকে আইবিএস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আইবিএস এটার ফুল মিনিং হচ্ছে ইরিটেবল বowel সিনড্রোম। অর্থাৎ আমি একটা জিনিস, ইরিটেবল বowel সিনড্রোম, এটি হচ্ছে আইবিএস। যে রোগটার জন্য আমরা ফ্লাজি ট্যাবলেট থেকে শুরু করে ওআরএস, ডমপেরিডন, আমরা গ্যাস্ট্রিকের সিরাপ, গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ, থাইমোনিয়াম, অ্যালজিন জাতীয় সব ওষুধ আমাদের শেষ। এখন কি হবে? তবুও তো সারা যাচ্ছে না। এই রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম আপনাকে কিছু নিয়মতান্ত্রিকের মধ্যে নিতে হবে। এই রোগ কোনো রোগ নয়, কিন্তু এটা কিন্তু রোগের আওতায় পড়ে না। ইরিটেবল বowel সিনড্রোম নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। তবে এই রোগের জন্ম থেকে মেজর ডিপ্রেশন, ইনসোমিয়া, অনিদ্রা থাকা তীব্র প্রধান ডিপ্রেশনের কারণ। এই যে অতিরিক্ত ডিপ্রেশন এবং আপনার ইনসোমিয়ার কারণে এই আইবিএসে ভুগে থাকে। আমাদের সমাজে অনেক ইয়ং জেনারেশন এখনই পেটের রোগে কষ্ট পাচ্ছে। তার কারণ হচ্ছে তিনি দীর্ঘ রাত জাগে, ঘুমাচ্ছে না, মোবাইল বা বিভিন্ন অংশে তার সময় কাটাচ্ছে। এবং যারা পারিবারিক বা সোশিয়াল প্রবলেমে ভুগেন, সোশিয়াল প্রবলেম, অর্থাৎ পারিবারিক টেনশনে ভুগছেন, তাদের কিন্তু পেটের সমস্যাটা হয়। তবে এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে সর্বপ্রথম কয়েকটি নিয়মতান্ত্রিক আপনাকে মানতে হবে। এই রোগের কোনো নির্দিষ্ট